ভাবুন তো, একটা নদী হাজার হাজার বছর ধরে বেশ আরামসে একদিকে বয়ে যাচ্ছে, নিজের খেয়ালে নিজের তালে। হঠাৎ একদিন মানুষ এসে বলল, এই নদী অনেক হয়েছে, এবার ব্যাক গিয়ারে চলো। শুনতে লাগছে কোনো কমেডি সিনেমার প্লট, তাই না? কিন্তু মশাই, এটাই সত্যি। আমেরিকার শিকাগো শহরে ঠিক এই ঘটনাই ঘটেছিল। আজ আমরা জানব সেই ঐতিহাসিক কমেডির গল্প, কিভাবে শিকাগো নদীকে কান ধরে উল্টো দিকে ঘোরানো হলো, কেন এই আজব কাণ্ডকারখানা করতে হয়েছিল, আর এর ফলে গোটা এলাকার ভূগোল আর ইতিহাস কিভাবে হেসে গড়িয়ে পড়ার মতো বদলে গেল। শিকাগো শহরটা গড়ে উঠেছিল মিশিগান হ্রদের পাশে। ভাবটা এমন, হ্রদ আমাদের সুইমিং পুল আর নদী হলো আমাদের ড্রেন। নদীটা সোজা হ্রদে গিয়ে পড়ত, তাই ব্যবসা বাণিজ্য সব একদম ফাটাফাটি চলছিল। কিন্তু সমস্যাটা ছিল বেসিক। যে হ্রদ থেকে শহরের লোকেরা জল খেত, সেই হ্রদেই শহরের সব ময়লা গিয়ে পড়ত। 19 শতকের শেষের দিকে শিকাগো শহর যেন রকেটের গতিতে বাড়ছিল। লোক বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে নর্দমার জল আর কারখানার স্পেশাল কেমিক্যাল ককটেল। নদী বেচারা এইসব আবর্জনা সোজা নিয়ে গিয়ে মিশিয়ে দিত মিশিগান হ্রদে। ব্যাপারটা এমন দাঁড়ালো যে একদিকে আপনি হ্রদ থেকে এক গ্লাস জল নিলেন, আর অন্যদিকে আপনার প্রতিবেশী সেই জলেই তার টয়লেট ফ্ল্যাশ করল। এর ফল যা হওয়ার তাই হলো। শহরে লাগলো টাইফয়েড আর কলেরার বাম্পার সেল। 1885 সালের মহামারীতে হাজার হাজার লোক টিকিট কেটে ওপারে চলে গেল। তখন বিজ্ঞানীরা মাথা চুলকে বললেন, ভাই, এই নদীকে যদি উল্টো দিকে পাঠাতে না পারি, তাহলে আমাদের সবার পটল তুলতে হবে। সাল 1892 শুরু হলো ইতিহাসের অন্যতম সেরা এবং পাগলামি ভরা প্রজেক্ট, শিকাগো স্যানিটারি অ্যান্ড শিপ ক্যানেল। ইঞ্জিনিয়ারদের মাথায় একখানা জব্বর আইডিয়া এল। তারা বলল, নদী যদি হ্রদের দিকে না গিয়ে উল্টো দিকে, মানে মিসিসিপি নদীর দিকে যায়, তাহলে কেমন হয়? সোজা কথায়, নিজের বাড়ির ময়লা প্রতিবেশীর উঠোনে ফেলে দেওয়ার মতো প্ল্যান। এরপর শুরু হলো বিশাল খোঁড়াখুঁড়ির উৎসব। ডিনামাইট দিয়ে ধুমধারাক্কা শব্দে পাথর ওড়ানো হলো। হাজার হাজার শ্রমিক আর ইঞ্জিনিয়ার মিলে এমন কাজ শুরু করলো, যা দেখে নদী নিজেই হয়তো ভাবছিল, আমার সাথে হচ্ছেটা কি। অবশেষে সেই দিন এলো, 2রা জানুয়ারি 1900 সাল। একটা সুইচ টেপার মতোই যেন শিকাগো নদীর প্রবাহ উল্টে দেওয়া হলো। জল আর হ্রদের দিকে গেল না, বরং শহরের সব ময়লা আবর্জনা নিয়ে নদী চলল উল্টো পথে, ইলিনয় নদী হয়ে মিসিসিপির দিকে। যেন নদী বলছে, টাটা শিকাগো, চললাম নতুন অ্যাডভেঞ্চারে। এই ঘটনার পর শিকাগো শহর হাঁফ ছেড়ে বাঁচল। বিশুদ্ধ জল পেয়ে শহরবাসীর সে কি আনন্দ! ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠল। কিন্তু অন্যদিকে মিসিসিপি অঞ্চলের রাজ্যগুলো বলল, আরে ভাই, এ কেমন বিচার? নিজেরা বাঁচতে আমাদের নদীতে ময়লা পাঠাচ্ছ। এ নিয়ে আদালতে চলল বছরের পর বছর ধরে তুই তুকারি। এমনকি কানাডাও ওপর থেকে ফোন করে বলল, হ্যালো, এটা কি হচ্ছে মশাই? মামলা গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। সবাই শিকাগোকে দোষ দিতে লাগলো, আর শিকাগো ভাব দেখাল, আমরা কি করেছি? নদী তো নিজেই ওদিকে যাচ্ছে। আজও শিকাগো নদী উল্টো দিকেই বয়ে চলেছে, তবে এখন আর আগের মতো ময়লার গাড়ি নয়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জল পরিষ্কার রাখা হয়। নদীটা এখন একেবারে সেলিব্রিটি। তার পাশে বসার জন্য পার্ক, ঘোরার জন্য নৌকা, আর খাওয়ার জন্য ঝাঁ চকচকে রেস্টুরেন্ট। আর প্রতি বছর সেন্ট প্যাট্রিক্স ডেতে তাকে সবুজ রঙে এমন সাজানো হয়, যেন সে নিজেই বলছে, দেখো আমি কতটা স্পেশাল। উল্টো দিকেও চলি, আবার সবুজও হতে পারি। শিকাগো নদীর এই গল্পটা আমাদের একটা জিনিসই শেখায়, মানুষ তার প্রয়োজনে প্রকৃতির নিয়মকেও বুড়ো আঙুল দেখাতে পারে। এটা একদিকে মানুষের বুদ্ধি আর সাহসের প্রমাণ, আবার অন্যদিকে অন্যের ঘাড়ে দোষ চাপানোর এক চমৎকার উদাহরণ। 1 শতাব্দীরও বেশি আগের এই উল্টোপাল্টা সিদ্ধান্ত শুধু একটা শহরের ইতিহাস নয়, বরং গোটা আমেরিকার ভূগোলকেই বদলে দিয়েছে। এ হলো এক নদীর গল্প, যে মানুষের পাগলামির সাক্ষী হয়ে আজও বয়ে চলেছে, তবে উল্টো দিকে।